আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আদ-দারিয়াতের আলোচনা করছিলাম। আজকে আমরা 38 নম্বর আয়াত থেকে 46 নম্বর এই কয়টা আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত সেশনের কন্টিনিউশন হিসেবে আমরা এই সেশনটা কন্টিনিউ করছি। যে গত সেশনে আমরা লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের বর্ণনা আমরা দেখেছিলাম, যেখানে তার স্ত্রীকেও কী করা হয়েছিল, তাকে যাদেরকে উদ্ধারপ্রাপ্ত করা হয়েছিল তাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, মানে তার স্ত্রীকে উদ্ধার করা হয়নি, সেরকম একটা বিষয় নিয়ে আমরা কনক্লুড করছিলাম। তো সেই লূত আলাইহিস সালামের কওমের বর্ণনা খুব ব্রিফ বর্ণনা, কোরআন মজিদের অনেক জায়গায় এটা ডিটেল বর্ণনা আছে। এখানে সূরা আজ-জারিয়াতের বর্ণনাগুলো খুব ছোট করে সামারি আকারে আসছে। যেমন এখানে আল্লাহ একটা বাক্যের দুইটা আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা আর 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফা আখরাজনা মিন মান কানা ফিহা মিনাল মুমিনিন, এবং আমরা সেখান থেকে যারা মুমিন ছিল তাদেরকে বের করে নিয়ে এসেছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমরা সেখানে একটি ঘর ছাড়া আর কোনো ঘরে মুসলিম পাই নাই। তো সেই মুসলিম ঘরের মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, কিন্তু তিনি মুমিন ছিলেন না, যার ফলশ্রুতিতে তিনি উদ্ধারপ্রাপ্ত হন নাই। তো এটা একটা বড় লেসন এখানে বিটুইন দ্য আয়াত আল্লাহ আমাদেরকে বলছেন। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই মুমিন হতে হবে। মুসলিম হচ্ছিল এক্সটার্নালি, আমরা যখন যা কিছু করি এক্সটার্নালি আমাদেরকে মানুষ মুসলিম মনে করতে পারে, কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সে জায়গায় প্রবেশ করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব সুন্দরভাবে এখানে উপস্থাপিত হয়েছে। তারপরে সেটা কনক্লুড করছেন এভাবে আল্লাহ, ওয়া তারাকনা ফিহা আয়া, এবং এখানে আমরা আয়াত রেখে গেছি লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলিম, যারা মর্মদায়ক শাস্তিকে ভয় করে তাদের জন্য এখানে আযাব আয়াত আছে। দ্যাট মিনস সেই নিদর্শনটা এখনও অ্যাভেলেবেল। আপনি ডেড সির আশেপাশে যদি যান, সেই এলাকাটাই হচ্ছে সেই জায়গাটা। এখনও প্রত্নতাত্ত্বিক অ্যানালাইসিস এবং সব কিছু সার্কামস্ট্যান্স বর্ণনা করতেছে সেই হাজার হাজার বছর আগের যে ধ্বংসস্তূপ, সেটার নমুনা এখনও আছে। অতএব সেই জায়গাটা আপনি ভিজিট করতে পারেন। ইভেন কি ভিজিট না করলে আপনি সে সংক্রান্ত বিভিন্ন ইউটিউব প্রেজেন্টেশন আপনি দেখতে পারেন। দেখলে আপনি বুঝবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে ধ্বংস করছেন খুব বীভৎসভাবে। এবং তাদের মূল অপরাধটা কী ছিল? তারা ছিল মুজরিমিন, তারা ছিল মুসরিফিন, তারা অপরাধী ছিল এবং সেই অপরাধ নিয়ে তারা খুব বাড়াবাড়ি করছিল। দুইটা জিনিস একসাথে এখানে বলা হচ্ছে। অপরাধের কথা বলা হয় না, আমরা জানি সে অপরাধ কী, সেটা অন্য জায়গায় বর্ণিত আছে। এটাও কিন্তু আমরা গত সেশনে বলছি যে এটা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অপরাধী হয়ে যদি আমরা মুসরিফিন হয়ে যাই, বাড়াবাড়ি করতে চাই, তাহলে সেটার খুব কঠিনভাবে হ্যান্ডেলড হবে দুনিয়াতেই। আল্লাহ সেটাকে দুনিয়াতে খুব কঠিনভাবে সেটার বিপরীতে অ্যাকশানে যাবেন, এবং আখিরাতে অপেক্ষা করতেছে আরও ভয়ঙ্কর পানিশমেন্টের জন্য। অর্থাৎ এভাবে আমরা লূত আলাইহিস সালামের যে বর্ণনাটা, সেটা খুব ব্রিফ ওয়েতে এখানে আলোচনা হচ্ছে। আজকে আমরা দেখব সেটার কন্টিনিউশন হিসাবে মূসা আলাইহিস সালামের একটা বর্ণনা আছে, আদ জাতির বর্ণনা আছে, সামুদ জাতির বর্ণনা আছে, এবং নূহ আলাইহিস সালামের খুব ব্রিফ বর্ণনা। আজকে সকালে মাশাআল্লাহ ফজরে আমাদের ইমাম সাহেব এখানে সূরা নূহ পড়ছেন। তো সেখানে কিন্তু আমরা অলরেডি যারা বুঝছি আমরা সেই বর্ণনাটা দেখছি। এরকম নূহ আলাইহিস সালামের বর্ণনায় কোরআন মজিদ অনেক জায়গায় আছে। আপনি দেখবেন যে অতীত জাতিগুলোকে আল্লাহ যে ধ্বংস করছে, সেটার মধ্যে এই কয়টা বিষয় কিন্তু কমন ফ্যাক্টর আপনি পাবেন। নূহ আলাইহিস সালামের বর্ণনা, ওনার কওমের বর্ণনা, আপনি পাবেন ফেরাউনের বর্ণনা, আপনি পাবেন আদ এবং সামুদ জাতির ধ্বংসের বর্ণনা, এবং লূত আলাইহিস সালামের বর্ণনা। এটা কিন্তু কমন থ্রেড। এই 5টা ইস্যুস কিন্তু কমনলি বারবার ঘুরে আসছে। এখানে আমরা দেখছি সেটার সামারি হিসাবে আসছে। সেই সমস্ত স্টোরিগুলোকে খুব ব্রিফ ওয়েতে, সামারি ওয়েতে আল্লাহ এখানে বর্ণনা করতেছেন, একসাথে রিমাইন্ডার দিচ্ছেন। এটা খুব সুন্দর একটা কম্পোজিশন আপনি বলতে পারেন। সারা কোরআন মজিদে যেভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন প্রেক্ষাপটে এসছে, বিভিন্ন বিভিন্ন বর্ণনায় এসছে, বিভিন্ন রকম বর্ণনা আছে। তো আমরা শুরু করি ওয়াফি মূসা। তাহলে এই ওয়াফি মূসা দিয়ে আল্লাহ যখন শুরু করছেন, এটা কানেক্টেড হচ্ছে এর আগের একটা আয়াত ছিল ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন।
আরদের মধ্যে, জমিনের মধ্যে আয়াত রয়েছে যারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে চায়, যাদের বিশ্বাস নিশ্চিত হয় তাদের জন্য অনেক আয়াত আছে। দ্যাট মিনস এইসব আয়াতের মাধ্যমে মানুষের বিশ্বাস কী হয়, শক্তিশালী হয়। সেটারই কন্টিনিউশনে সে আল্লাহ বলছেন ফি মুসা, মুসার মধ্যেও কি আছে, আয়াতসমূহ আছে যেটার জন্য কি লিল মুকিনিন, নিশ্চিত বিশ্বাসীদের জন্য সেখানে আয়াতসমূহ আছে। সেটাকে আল্লাহ কীভাবে বর্ণনা করছে আমরা দেখি। আল্লাহ বলছেন ইজ আরসালনাহু, স্মরণ করো যখন আমরা প্রেরণ করেছিলাম তাকে ইলা ফেরাউনা, ফেরাউনের দিকে, ফেরাউনের কাছে বিসুলতানিন মুবিন, সুস্পষ্ট প্রমাণ দিয়ে। সুলতানিন মুবিনও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং শব্দ, আমরা বিট বাই বিট যাই কেন এটা খুব ছোটোভাবে বর্ণনা করা হচ্ছে। আরসালনা যখন বলা হচ্ছে প্রেরণ করা হয়েছে তাকে বিসুলতানিন মুবিন, সুলতান শব্দটির মধ্যে দুইটা থ্রেড আছে অর্থের মধ্যে। একটা হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, যে প্রমাণটাকে কেউ ওভাররিড করতে পারে না, এটাকে কেউ অস্বীকার করতে পারে না, এমন একটা প্রমাণ, সেটা হচ্ছে সুলতান। পাশাপাশি সুলতান শব্দ যেটা আমরা বুঝি সাধারণভাবে বাংলা ভাষায় ব্যবহার হয়, যে রাজা বা যে ক্ষমতাবান তাকে কিন্তু সুলতান বলা হয়। সুলতানের অর্থটা এতটুকু আসে যে সর্ব অবস্থাকেই ডমিনেট করে, সে ওখানে প্রেজেন্ট না থাকলেও ডমিনেট করে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, আমাদের রাস্তাঘাটে আমরা ট্রাফিক লাইট চলে, ট্রাফিক লাইট কী করে, আমাদের মুভমেন্টটাকে অ্যাডমিনিস্ট্রেট করে। তো দিনের বেলা যখন ট্রাফিক পুলিশ থাকে তখন আমরা সবাই মেনে চলে, কিন্তু রাতের বেলা যখন রাস্তা ফাঁকা থাকে তখন কেউ ট্রাফিক সাইন মানে না। কিন্তু আপনি উন্নত বিশ্বে দেখবেন কি রাতের বেলাও যখন কেউ রাস্তা না থাকে তখনও মানুষ কী করে, ট্রাফিক সাইন মেনে চলে। কী জন্য? তাদের কন্ট্রোলিং সিস্টেম অনেক স্ট্রং। কেউ যদি ট্রাফিক সিস্টেম ভায়োলেট করে তার গাড়ির ছবি চলে যাবে, ছবি থেকে স্ক্যান করে তার বিপরীতে কি চলে যাবে, মামলা চলে যাবে, ট্রাফিক পুলিশের দরকার না। অতএব কন্ট্রোলটা কি, দূর থেকে ফুল কন্ট্রোল তাদের উপর আছে। তাহলে এই এক্সাম্পলটা, সিম্পল এক্সাম্পলটা দিলাম যাতে কন্ট্রোলিংটা বোঝা যায়। সুলতান শব্দটা হচ্ছে সেরকমভাবে ব্যবহার হয়, এটা একটা মানে ডমিনেন্ট একটা এক্সপ্রেশন, ক্ষমতার একটা, কর্তৃত্বের একটা মানে প্রভাবশালী একটা এক্সপ্রেশন বলা হচ্ছে। এটা কার ক্ষেত্রে বলা হচ্ছে? মুসা আলাইহিস সালামের কথা ক্ষেত্রে বলা হচ্ছে, কার বিপরীতে? ফেরাউনের বিপরীতে। এখন আপনি চিন্তা করেন, মুসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করা হয়েছিল ফেরাউনের কাছে, তখন উনি কী ছিলেন? উনি একজন পলাতক আসামি ছিলেন, ফিউজিটিভ, আমরা যেটা ইংরেজিতে বলি ফিউজিটিভ ছিলেন। উনি মিশর থেকে একটা হত্যাকাণ্ডের বিপরীতে উনি এখান থেকে চলে গেছিলেন, এবং ফেরাউনের বাহিনী তাকে হত্যা করার জন্য, তাকে বিচার করার জন্য খুঁজছিল, পায় নাই। তারপর মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে প্রবেশ করছেন তখন উনি একজন ফিউজিটিভ হিসেবে প্রবেশ করছেন। ওনার সাথে আল্লাহ ওনার ভাইকে দিলেন, হারুন আলাইহিস সালাম। তিনি কি হিসেবে ছিলেন? তিনি ওখানকার কৃতদাস ছিলেন বা দাস হিসেবে ছিলেন বনি ইসরাইলের কাউকে। তাহলে এই দুইজন উইকেস্ট পার্ট একজন রাজার সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ তাদেরকে বলতেছে কি, তাদেরকে আল্লাহ সুস্পষ্ট প্রমাণ সহ কর্তৃত্ব দিয়েছেন। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো বিষয়টা এরকম, আপনি যদি এখনও যদি কোনো পাওয়ারফুল লোকের বাসায় যান বা অফিসে যান, বা আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, প্রধান উপদেষ্টা, প্রাইম মিনিস্টার, যে কোনো দেশে আপনাকে তার সাথে দেখা করার যদি আপনার বিষয় থাকে, তার আগে আপনাকে কি করবে? প্রোটোকল শেখাবে। ওখানে যায় ডান হাত বাড়াবেন না, বাম হাত বাড়াবেন না, কোথায় বসবেন, কী করবেন না করবেন, লট অফ প্রোটোকলস আর দেয়ার। ওগুলোর মাধ্যমে তারা কি প্রচেষ্টা করে, যে কর্তৃত্বটা প্রচেষ্টা করে। আপনি সেখানে সবসময় কী অবস্থা থাকবেন? সাবমিসিভ অবস্থা থাকবেন। এটা যেমন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একইভাবে ডেফিনেটলি ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যাচ্ছেন, ডেফিনেটলি তাদেরও কিন্তু প্রোটোকল ছিল, কিন্তু প্রোটোকলগুলো কি সেরকম ছিল? সেখানে আল্লাহ বলছেন সুলতানিন মুবিন, তারা কর্তৃত্বের সাথে সেখানে প্রমাণসহ হাজির হয়েছে। দ্যাট মিনস এটা সেরকম কেস না। ডে ওয়ান থেকে আল্লাহ তাদেরকে কী করছেন? সেই এম্পাওয়ারমেন্ট দিচ্ছেন। ইট ইজ এ মিরাকল। আল্লাহ বলছেন এটা কি আয়াত, ফি মুসার মধ্যে কি আয়াত আছে। তাহলে সেই আয়াতটার কথাই কিন্তু বর্ণনা আছে, সেই জন্য আমরা এতগুলো কথা বললাম। কেননা যিনি তাকে প্রেরণ করেছেন তার ক্ষমতার উপর নির্ভর করে কি তার কর্তৃত্ব, তাই না? আপনার বাসায় যদি একজন রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার একজন মেসেঞ্জার এসে যদি আপনার সাথে বাসায় চলে আসে, তখন আপনি কি করবেন? আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন বা আপনি সমূহ করে চলবেন, কারণ তিনি কার দ্বারা প্রেরিত হচ্ছেন। ঠিক একইভাবে আল্লাহ যখন বলছেন ইজা আরসালনাহু, এই আরসালনা শব্দের মধ্যে কিন্তু অনেক ক্ষমতা নিহিত আছে। শেষে বললেন বিসুলতানিন মুবিন। এগুলো কী জন্য বলা হচ্ছে? কেন এটার মধ্যে আয়াত আছে, সেই জন্য আমরা এতগুলো বাক্য ব্যয় করলাম। যেটা একটা মিরাকেলাস বিষয় ছিল, যে ফেরাউনের সামনে কেউ যেমন চোখ তুলে কথা বলতে পারতো না, সেখানে ফেরাউনের দরবারে যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম কি একেবারে সুস্পষ্টভাবে
কোনো রকম প্রোটোকল ছাড়া, কোনো রকম ভয়ভীতি ছাড়া ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন, ওনাদের মুজিজাগুলো উপস্থাপন করছেন। এটা কি সুস্পষ্ট আয়াত, সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এত কিছু এইরকমভাবে উপস্থাপনের পরে ফেরাউন কী করলো? ফাতাওয়াল্লা বি রুকনিহি ওয়া ক্বালা সাহিরুন ওয়া মাজনুন। ফেরাউন কী করলো? এটাকে ডিনাই করতে পারলো না, কিন্তু তারপরে সেখান থেকে সে ঘুরে গেল কিসের ভিত্তিতে? রুকনিহি শব্দ, রুকুন শব্দটার অর্থ হচ্ছে কোণা। যেমন যে কোনো বিল্ডিংয়ের যে দুইটা ওয়ালের যে জয়েন্ট থাকে সেটার উপরে সবচেয়ে স্ট্রেংথ থাকে, সেই জন্য এটাকে অনেকভাবে ট্রান্সলেশন হয়। বলা হচ্ছে যে কিন্তু সে তার দলবল সহ মুখ ফুরিয়ে নিল, কিন্তু সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে। দুই রকম ট্রান্সলেশন এই আয়াতটার মধ্যে পাবেন, কাছাকাছি বিষয়। দ্যাট মিনস তার মুসা আলাইহিস সালামের যে দাওয়াত, সেটার বিপরীতে উনি কার্যকর কোনো কিছু, লজিক্যাল কোনো কিছু বলতে পারেন নাই। তিনি শক্তির জোরে, বল দেখায়, শক্তি দেখায়, জোরের মাধ্যমে এই আহ্বানটাকে কী করছেন? ডিনাই করছেন। সে বিরুকনিহির মধ্যে সে জিনিসটাও আছে। পাশাপাশি অতটুকু আছে যে সে নিজস্ব কোনো ক্ষমতা নাই। তার পর্ষদরা যেহেতু আছে, তার আশেপাশে যে জেনারেলস আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের দ্বারাই সে ক্ষমতাবান ছিল সে সময়। এবং যখন মুসা আলাইহিস সালাম সেই দরবারে ওনার বক্তব্য দিচ্ছেন, ওনার মুজিজাগুলো উপস্থাপন করছেন, ওনার পর্ষদরা কিন্তু গ্র্যাজুয়ালি মুসা আলাইহিস সালামের দিকে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছিল। তারপরে সেই জায়গা থেকে তাদেরকে ফিরে আনার জন্য তখন তিনি কি বলে, ফেরাউন কি দুইটা টাইটেল দিল, ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলা হয়। মূল জিনিসটাকে ডিনাই করে দুইটা জিনিস বললো। সে বলল কি তুমি হচ্ছে জাদুঘর, তুমি হচ্ছিল কি উম্মাদ। অথচ প্রথম কথাটা কি ছিল? উম্মাদের মতো কথা ছিল। ফেরাউনের সামনে বলা হচ্ছে যে তোমারও একজন রব আছে, তার ইবাদত তোমাকে করতে হবে, তাই না? তো সে বলতেছে কি আমি হচ্ছে রব, তুমি রব পাইলা কোত্থেকে? তাহলে তোমার কথাটা উম্মাদের মতো না। কনভারসেশন কিন্তু এভাবে শুরু হয়েছিল। প্রথম যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, তখন তার কথাগুলোকে উম্মাদের কথা বলছেন। কিন্তু পরে যখন ওনার মুজিজা চলে আসলো, তখন ছিল কি এটা মিরাকেলাস সাইন, তখন ওইটা মানুষের মাথায় যখন ঘুরতেছে, তখন তাকে উম্মাদটা পরে বলতেছে, আগে কি বলতেছে? সে হচ্ছে জাদুকর। কেন ওইটা মানুষকে প্রভাবিত করতেছে, সেটার ব্যাপারে তার এক্সপ্লেনেশন হচ্ছে জাদুকর। যে সে জাদুকর এবং উম্মাদ, তার কথাগুলো কি আমলে নেওয়া যাবে না, তাকে কী করা হবে? ডিনাই করা হবে। এইভাবে মুসা আলাইহিস সালামকে কীভাবে ফেরাউন ডিনাই করলো, সেটা ছোট ব্রিফ বর্ণনা এখানে আসলো। এবং এর পরিণতিতে কি হলো, তারপরের আয়াতে আল্লাহ বললেন ফা আখাজনাহু ওয়া জুনুদাহু। এবার দেখেন দুইটা জিনিসকে আলাদা করা হলো। আখাজনাহু, আমরা তাকে এবং তার বাহিনীকে, এক কথা বললে আখাজনা হুম বললে হয়ে যেত, আমরা তাদেরকে পাকড়াও করলাম, সেটা না, আল্লাহ আলাদা আলাদা করে বললেন। দ্যাট মিনস এখানেও কিন্তু চিন্তা করার বিষয় আছে যে তাকে একভাবে পাকড়াও করছে, তার বাহিনীকে সে স্পেশাল পাকড়াও হয়েছে, কেন তার স্পেশাল রোল ছিল। এই সমস্ত অ্যারোগেন্সের বিপরীতে তার একটা স্পেশাল রোল ছিল, সেজন্য আল্লাহ তাকে কিন্তু পাকড়াও করছেন স্পেশালি, এবং তার যারা অনুসারী ছিল তাদেরকেও পাকড়াও করছেন। এই কথার মাধ্যমে আসছে। তারপর সেখানে সে বর্ণনা শেষ হয় নাই, আল্লাহ বলছেন ফা নাবাদনাহুম বিল ইয়াম্মি, এবং তাদেরকে আমরা ছুঁড়ে দিলাম কিসের মধ্যে? পানির মধ্যে। ঠিক আছে, ছুঁড়ে, নাবাদনা মানে হচ্ছিল মানে অপ্রয়োজনীয় হিসাবে ছিঁড়ে ফেলা। আপনার কাছে কোনো আপনি একটা ধরেন চিপস খাচ্ছেন, চিপস খেয়ে ওই ইয়েটাকে, প্যাকেটটাকে কী করতেছেন? আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। মানে যত্ন সহকারে কেউ ফেলে না, এটা খুব মানে পরিত্যাজ্য হিসেবে সে এটাকে কিন্তু ফেলে দেয়। নাবাতা শব্দের মধ্যে সেই একটা ইমপ্রেশন আছে যে পরিত্যাজ্য হিসাবে আল্লাহ তাদের সবাইকে কি করলেন? সেখানে পানির মধ্যে কি নিক্ষেপ করলেন, এবং শেষে বললেন ওয়াহুয়া মুলিম। এখানেও খুব সুন্দরভাবে গ্রামার বুঝেন যারা, তা দেখেন বলা হচ্ছে ফা নাবাদনা হুম, তাদের সবাইকে ছুঁড়ে ফেললেন পানির মধ্যে। ওয়াহুয়া মুলিম, হোয়াইল সে ছিল, মানে ফেরাউন ছিল মুলিম শব্দের অর্থ হচ্ছে নিন্দিত। সে ছিল নিজের দোষে নিন্দিত। মানে নিন্দা আপনাকে অনেকেই করতে পারে, আপনার মধ্যে দোষ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যখন নিজের দোষে নিজে নিন্দিত হচ্ছেন, মানে সেই জিনিসটা মানে শেষ মুহূর্ত পর্যন্ত সে ফেরাউনগিরি করে চলছে, সেটাই এই একটা ওয়াহুয়া মুলিমের মধ্যে এটা এক্সপ্রেস হচ্ছে, তাই না? যে শেষ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু সে কাজই করছে, সেটার বর্ণনা কোরআন মজিদে আমরা দেখব ইনশাআল্লাহ। তো
তো সেখানে একটা প্রথম যে শব্দটা নিয়ে আমরা একটু জাস্ট একটা কানেকশন দেখি, ফিল ইয়াম্মি, ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি, তাদেরকে আমরা পানির মধ্যে কি করলাম, পরিত্যাজ্য আবর্জনা হিসেবে তাদেরকে ছুঁড়ে মারলাম। এটার একটা খুব সুন্দর প্যারালাল বর্ণনা আছে। আপনি যদি সূরা কসাসের 7 নম্বর আয়াতে আছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মার একটা বর্ণনা আছে, কিভাবে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে, শিশু মুসাকে পানিতে ফেলে দিয়েছিল, এবং সেটার বর্ণনাটা এখানে আছে, আমরা পড়ি। সেখানে আল্লাহ বলছেন এভাবে, ওয়া আওহাইনা, আমরা ওহী করলাম, ইলা উম্মি মুসা, মুসার মার কাছে আমরা ওহী করলাম, কি বলে, আন আরদি, তুমি তাকে কি করো, তো তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। ফাইজা খিফতি, যখন তুমি ভয় পাবে, আলাইহি, তার ব্যাপারে, ফা আলকিহি ফিল ইয়াম্মি, তাকে ছুঁড়ে ফেলো ইয়াম্মির মধ্যে, একই কথা আসতেছে কিন্তু, মানে ফিল ইয়াম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না এবং তুমি দুঃখিত হও না, ঠিক আছে। ইন্না, নিশ্চয়ই আমরা রদ্দুহু ইলাইকি, তাকে ফিরিয়ে দিব তোমার কাছে, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমরা মুরসালিনদের একজনকে বানাবো। দ্যাট ওয়াজ দ্য কমিউনিকেশন। ওহী করা হয়েছিল মুসা আলাইহিস সালামের অনেক মার কাছে, যখন শিশু অবস্থায় তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। এবং চিন্তা করেন সেখানে কেন ফেলতে দেওয়া হয়েছিল, কেন ফেরাউন বনি ইসরায়েলের সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যার নির্দেশ দিয়েছিল। তো মুসা আলাইহিস সালাম হওয়ার পরে তিনি খুব সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ যে ওহীটা করছেন, সেখানে বর্ণনার মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন তাকে দুধ খাওয়ার সাথে সাথে সে তার মা দুধের টেস্ট পেল, পরবর্তীতে সে এইটার টেস্ট ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করতেছিল না। এখানে অনেকগুলো হিকমা আছে। সেখানেও আল্লাহ বর্ণনা করছেন কি, তাকে, তার মাকে বলা হয়েছে তুমি কিসের মধ্যে তাকে ফেলে দাও, পানির মধ্যে, ফিল ইয়াম্মি। ফিল ইয়াম্মির মধ্যে আলকা শব্দটা ব্যবহার হয়েছে, নাবাদা ব্যবহার হয় নাই, দুইটাই কিন্তু ছুঁড়ে ফেলার ব্যাপারে বিষয়। তাকে ফেলে দাও ইয়াম্মির মধ্যে। সেই ইয়াম্মির মধ্যে ফেলানোর পরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে উদ্ধার করে তার মার কাছে ফেরত দিয়ে তাকে রসুল হিসেবে দুনিয়াতে এস্টাবলিশ করলেন। আর এই ইয়াম্মির মধ্যে কি করা হলো, আবর্জনা হিসেবে সেই ইয়াম্মির মধ্যে তাদেরকে কি করা হলো, ধ্বংস করা হলো। খুব একজনকে উদ্ধার করা হলো, আরেকজনকে কি করা হলো, ধ্বংস করা হলো। একটা শব্দ দিয়ে, ফ্রেজ দিয়ে, ফিল ইয়াম্মি দিয়ে দুইটা কানেক্টেড হলো। ইয়াম্মি মানে হচ্ছিল পানি, পানি সমুদ্রেও আছে, নদীও আছে, বেসিক্যালি কমন থ্রেড হিসেবে ওখানে নদীতে ফেলা হয়েছিল, এখানে কি সমুদ্রে ফেলা হয়েছে, কিন্তু ইয়াম্মি ইজ এ কমন ফ্যাক্টর, যে পানিতে ফেলা। সেই জন্য এই টার্মটা ওই আপনাকে যখন কোরআন মজিদ পড়তেছেন, তারপর আপনার যদি থরো রিসাইটেশন থেকে থাকে, তাহলে আপনার কাছে শব্দগুলো কি ক্লিক করবে, এই শব্দটা কোথায় দেখছি, কোথায় দেখছি, কোথায় দেখছি। সেভাবে এরকম একটা কানেকশন আপনাকে আমি দেখাই দিলাম যে ফিল ইয়াম্মি, ফেরাউনকে ছুঁড়ে ফেলা হয়েছে, মুসা আলাইহিস সালামের মাও ইয়াম্মির মধ্যে কি তার মুসা আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলেছেন। তারপর মুসা আলাইহিস সালামকে কী করা হয়েছিল, মার কাছে ফেরত দেওয়া হয়েছে এবং তাকে রসুল বানানো হয়েছে, আর ফেরাউনকে কি ইয়াম্মির মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। অতএব এটাও একটা সুন্দর কানেকশন আমরা দেখলাম। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছিল ওয়াহুয়া মুলিম, সে শেষ মুহূর্ত পর্যন্ত ফেরাউনগিরি করতেছিল। সেটার বর্ণনাও আপনি দেখবেন সূরা তাওবা, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে সেখানে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আর বনি ইসরায়েল বংশধরদেরকে আমরা সমুদ্র পার করলাম, আর ফেরাউন ও তার সৈন্যদল তাদেরকে ধাওয়া করলো নির্যাতন ও উৎপীড়নের জন্য। শেষে যখন ডুবে যাওয়া তাকে পাকড়ালো, সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন অফ ফেরাউন যখন সে ডুবছিল। কিন্তু ডুবের শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে কি সে ডুববে না, কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেস করার সাথে সাথে 9টা সাইন দেখাইছে, 9টা মুজিজা দেখাইছে। সেখান থেকে তার হুঁশ হয় নাই। তারপর যখন সমুদ্র বিভক্ত হয়ে গেল, তখনও সে মনে করতেছে যে দ্যাট ওয়াজ অলসো এ 10th সাইন বলতে পারেন, সেটাও আর একটা মুজিজা। সে মনে করতেছে এটাকেও সে কী করতে পারবে, ওভারকাম করে তার ফেরাউনগিরি সে চালাতে যাবে, এবং সে সমস্ত বাহিনী সেখানে ঢুকলো। এবং ঐতিহাসিকদের বর্ণনার মধ্যে এতটুকু আছে যে এই ইনসিডেন্টসের আগেই ফেরাউনের বিশাল সেনাবাহিনী ছিল, তার আওতাদের বাহিনী বলা হয়, তাবুর বাহিনী বলা হয় তাকে। কেন এই বাহিনীগুলো সবসময় তাবুতে থাকতো, মানে হলো তারা সবসময় মিশনের মধ্যে থাকতো, এই জায়গা দখল করতেছে, ওই জায়গা দখল করতেছে। সে এই ঘটনার আগে তার সমস্ত সেনাবাহিনীকে নিয়ে আসছিল তার প্রাসাদের কাছে,
এবং এই যে মুসা আলাইহিস সালামকে যে ধাওয়া করলেন তার বনী ইসরাইলকে, সে ধাওয়ার মধ্যে সমস্ত সেনাবাহিনী তাদেরকে পিছনে নিল এবং সেখানে কি হলো, তাদেরকে সেখানে ধ্বংস করা হলো। দ্যাট মিনস ফেরাউন এবং তার জুনুদকে আল্লাহ ধ্বংস করছেন। এটা হলো একটা ইন্টারেস্টিং ফ্রেজ এখানে কিন্তু বর্ণনা হচ্ছে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। তাহলে আমরা এটাও দেখলাম। এরপরে আসেন, আল্লাহ বর্ণনা করতেছেন দুইটা জাতি, আদ জাতি এবং সামুদ জাতি। এটাও খুব ব্রিফ ওয়েতে বর্ণনা আছে। এই ডিটেল বর্ণনা সূরা হুদে পাবেন, আপনার সূরা আরাফেও পাবেন, এবং আরও অনেক জায়গায় এর বর্ণনা আছে। কিভাবে বর্ণনা আছে একটা স্ট্রেস পরে আমরা তারপর এটার অ্যানালাইসিসটা দেখি। আল্লাহ বলছেন ফি আদিন, একইভাবে ফি মুসা যেমন ফি আদিন, আদিনের বিষয়াদির মধ্যে কি মুকিনিনদের জন্য কি আছে, নিদর্শন আছে, হ্যাঁ, আয়াত আছে। ইজ আরসালনা, যখন আমরা প্রেরণ করলাম, আলাইহিমুর রিহাল আকিম, আমরা ধ্বংসাত্মক বায়ু তাদের উপরে প্রেরণ করেছিলাম, ঠিক আছে। মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাত হু কাররামিন, এবং এই বাতাসটা যেদিক দিয়ে গেছে সেদিকে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে গেছে, ধ্বংস করে নিয়ে গেছে। এতটুকু বর্ণনা দিয়েই আদের বর্ণনা শেষ, আর কিছু নাই, হ্যাঁ, ঠিক আছে। এরপরে চলে আসলো সামুদের বর্ণনা, ওয়াফি সামুদা, এবং সামুদের বিষয়াদির মধ্যেও তোমাদের জন্য মুকিনিনদের জন্য আয়াত আছে। সেখানে বলা হচ্ছে ইসকিল আলাহুম তামাত্তু হাত্তাহীন, তাদেরকে বলা হচ্ছে তোমরা কিছুদিনের জন্য জীবন উপকরণ উপভোগ করো। সেটারও একটা বর্ণনা আছে, কিছুদিন বলতে কয়দিন করা বলা হচ্ছে, একটা 3 দিনের বর্ণনা আছে। ফা আতাও আন আমরি রাব্বি, তারা তাদের রবের আদেশকে কি করছিল, অমান্য করেছিল। ফা আখাজাত হুমু সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, তাদেরকে সাইক মানে বজ্রনাথ তাদেরকে পাকড়াও করলো, তখন তারা হতবিহ্বল হয়ে সের দিকে তাকিয়েছিল। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, তাদের দাঁড়ানোর ক্ষমতা ছিল না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হতে পারে নাই। দ্যাট মিনস তাদের ধ্বংসের একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে, তাই না? তো এই আলোচনাটা কি দেখলাম একদম খুব ব্রিফ। তাহলে এটার পিছনেও কিন্তু ডিটেল স্টোরি আছে যেসব জায়গাগুলোতে আমরা বললাম। তো সামারিটা হচ্ছে এরকম, নূহ আলাইহিস সালামের বংশধর থেকে আদ জাতি এসছে, কেন হচ্ছে নূহ আলাইহিস সালাম হচ্ছে সেকেন্ড আদম, সেখান থেকে আদ জাতির মধ্যে এটার বর্ণনা কোরআন মজিদে আছে যে শক্তিশালী, পৃথিবীর ইতিহাসে এমন শক্তিশালী জাতি অতীতে ছিল না, ভবিষ্যতেও দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত দেখা যায় নাই। কেন তাদেরকে আল্লাহ সূরা ফজরের মধ্যে বর্ণনা করছেন এভাবে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ, তুমি কি দেখোনি তোমার রব আদ জাতির সাথে কি করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল, একই রকম হাতির বাহিনীর সাথে কি করেছিলেন তোমার দেখো নাই। ঠিক একইভাবে একই স্টাইলে সূরা ফজরে আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ, তারা বড় বড় স্ট্রাকচারের অধিকারী ছিল। দ্যাট মিনস তারা নিজেরাও বড় ছিল এবং তারা বড় বড় ধরনের এস্টাবলিশমেন্ট দুনিয়াতে তৈরি করেছে। তারপর আল্লাহ বলছেন আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা যেরকম স্ট্রাকচার বানাইছে সেরকম এই জমিনের মধ্যে এরকম স্ট্রাকচার আর কেউ বানাতে পারে না। এত কেন কে কত শক্তিশালী সে তত বড় বড়কে দালান বানায়, তাই না? মানুষের পয়সা হলে কী করে, মানুষ একটা বিল্ডিং বানায় না, যার যত বেশি পয়সা তার তত বড় লম্বা বিল্ডিং, ঠিক আছে? যেমন আমাদের এখানে বুর্জ খলিফা তৈরি করতেছে, তার আগে টুইন টাওয়ার ছিল নিউ ইয়র্কে, সেখানে আরও অনেকগুলো বিল্ডিং তারা হয়েছে, এগুলো কিন্তু শক্তিমত্তার পরিচয়। এবং আপনার ফেরাউনের প্রাসাদও যদি দেখেন এগুলো শক্তিমত্তার পরিচয়। তো ঠিক একইভাবে আদের সেরকম একটা বিশাল স্ট্রাকচারগুলো ছিল এবং আমরা বলতেছি আল্লাহ বলছেন এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, তাই না? তো তাদের কাছে প্রেরিত নবী ছিল কে? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা এরকম গর্ব করো না, তোমরা এরকম সীমা লঙ্ঘন করো না, তোমরা শিরিক করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন হুদ আলাইহিস সালামকে তারা কীভাবে তারা ডিনাই করলো এবং তার সাথে অনেক ধরনের অসদাচরণ করলো। তাদের কথাগুলোর একটা নমুনা দেখেন সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বর্ণনা করতেছেন ফাআম্মাল আদের ব্যাপারটা হচ্ছে এরকম, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরি হাক, কোনো রকম ন্যায্য প্রমাণ ছাড়াই সে দুনিয়ার মধ্যে গর্ব করে বিচরণ করত। কলু, তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে?
দ্যাট ওয়াজ দেওয়ার প্রাইড, সেভাবে গর্বভরে দুনিয়াতে চলতো। সেটার বিপরীতে আল্লাহ রেসপন্স করছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ হলেন তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে শক্তিবান। সেই সেন্স অফ প্রপোর্শন কি তাদের মধ্যে চলে গেছে? মানে এইভাবে তারা কি অ্যারোগেন্টলি কি তাদের রসুলের সাথে তর্ক বিতর্ক, আমাদের চেয়ে শক্তিশালী কী আছে, আমাদের চেয়ে শক্তিশালী কী আছে। সেটার বিপরীতে আল্লাহ বলছেন ফা আরসালনা আলাইহিম রিহান সারসারা, তাদের বিপরীতে খুব ঝঞ্ঝা বায়ু আল্লাহ পাঠানো হয়েছে। সূরা যদি হাকের মধ্যে দেখেন সেখানে আল্লাহ তাদের ব্যাপারে বলানো হচ্ছে ফা আম্মাল আদু ফা উখলিকু বিরিহিন সারসারিন আতিয়া, সেই কঠিন বায়ুর কথা ওখানে আরেকভাবে বলা হচ্ছে, এটা একটা বর্ণনা আছে। সাখারাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, সেদিন তাদের উপরে 7 রাত 8 দিন কন্টিনিউয়াসলি সেরকম একটা বায়ু প্রবাহিত হয়ে তাদেরকে সমস্ত স্ট্রাকচার এবং তাদেরকে সবাইকে ধ্বংস করেছে। এবং তারা কি সবাই খেজুরের কাণ্ডের মতো পরিত্যক্ত হয়ে পড়েছিল। এটাও ইন্টারেস্টিং, খেজুরের কাণ্ড বললেন কেন? খেজুরের কাণ্ডগুলোর হাইট দেখেন কত উঁচা উঁচা, দ্যাট মিনস তাদের হাইট অনেক বেশি ছিল। এখন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে। তো এখন বর্তমান সময় হচ্ছিল এটা ইয়েমেনের অ্যাডজাসেন্ট সৌদি আরবের একটা জায়গার এলাকার কথা বলা হচ্ছে। সেখানে আরামকো একটা সৌদি তেল এক্সপ্লোরেশন কোম্পানি সেখানে তেল এক্সপ্লোর করতে যায়, এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো পেয়েছে যেখানে বিশাল বিশাল মাথার খুলি এবং কঙ্কাল দেখা গেছে। কিন্তু তারা ওই সাইটগুলোকে কী করছে, ক্লোজড এবং সিলড আউট করে দিচ্ছে, সেটা আর এক্সপ্লোর করতে দেয় নাই। তো ওই এলাকায় কিন্তু এরকম একটা ঘটনা ছিল এবং ওইটার কোনো চিহ্ন নাই। আমি পিরামিড দেখে অভিভূত হচ্ছি এটা কেমনে বানাইছে, এটা নিয়ে অনেক রকম ছবি, অনেক এআই এখন বেরোচ্ছে। দেখা যাচ্ছে যে সেখানে বিশাল আকারের মানুষ, আবার ছোট আকারের মানুষ, তারা বিশাল বিশাল পাথরগুলো তুলছে, এরকম বিভিন্ন অ্যানিমেশন করছে। কিন্তু ওরা কীরকম স্ট্রাকচার বানাইছিল সেটার কোনো নমুনা নেই। কিন্তু আল্লাহ পিরামিড দেখাইছে, দ্যাট মিনস এটাও পিরামিড থেকে কি আরও শক্তিশালী এবং শক্তিশালী স্ট্রাকচার ছিল, সেটাকে আল্লাহ কী করছেন, ধ্বংস করে দিয়েছেন। এটা ছিল আদ জ্যোতির, সেটাকে খুব ব্রিফ ওয়েতে এখানে বর্ণনা করা হয়েছে। সেটা কি আল্লাহ বলছেন এখানে, ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিমুর রিহেল আকিম। তারপর যেটা বলা হলো যে মা তাজারানা মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিন, এতটুকু বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করলেন। এখন আমরা একটা শব্দ নিয়ে এখানে একটু আলোচনা করব, সেটা হচ্ছিল আল আকিম। রিহ আল আকিমকে বর্ণনা করা হচ্ছে বিধ্বংসী ঝড়। আপনি এখন চিন্তা করেন, আকিম শব্দটা কিন্তু ইমিডিয়েট ভেসিনিটিতে আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি। এই সূরা আয-যারিয়াতের মধ্যে কিন্তু এই শব্দটা ব্যবহার আছে। কোথায় বলেন? আজুজুন আকিম, একজন বৃদ্ধা বান্ধা সে সন্তান দিবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ইসাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দিলেন, তখন তার এক্সপ্রেশন বর্ণনা হলো, তিনি ঘুরে দাঁড়ালেন, বিলাপ করতে লাগলেন, 2 গালের উপর 2 হাত চাপড়াতে লাগলেন। তারপর তিনি বলে উঠলেন ফাকালাত আজুজুন আকিম, একজন বৃদ্ধা বান্ধা দিবে, সন্তান দিবে, সন্তান আসবে তার গর্ভ থেকে। দ্যাট ওয়াজ দ্য এক্সপ্রেশন। আকিম ওখানে ব্যবহার হয়েছে, এখানে রিহিল আকিম হিসাবে, রির সাথে বিধ্বংসী হিসাবে ব্যবহার হয়েছে। দ্যাট মিনস এটার মধ্যে একটা সুন্দর কানেকশন আপনি করতে পারেন। এখন কানেকশনটা করতে গেলে আকিম শব্দটা যদি ব্যবহার দেখেন, কোরআন মজিদের 4টা জায়গায় ব্যবহার হয়েছে। সূরা হজের মধ্যে 55 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে, সেখানে আজাবু ইয়াউমিন আকিম, এক ধ্বংসাত্মক দিনের শাস্তি। তাহলে রিল আকিমের সাথে এটা মিলে। আর এই যে 51 নম্বর 23 নম্বরে 51 29-এ আমরা আজিজুন আকিম দেখলাম, সেখানে একজন বান্ধা হিসেবে এখানে ট্রান্সলেশন হয়েছে। 41 নম্বরে এটাকে বিধ্বংসী ঝড় হিসেবে বর্ণনা হচ্ছে। আর সূরা 42-50 সেখানে আকিম শব্দ হচ্ছে মাইয়াশাউ আকিমান বলা হচ্ছে, সেখানেও আকিমটাকে বান্ধা হিসেবে বর্ণনা করা হচ্ছে। তাহলে আকিম শব্দের মধ্যে 2টা অর্থ দেখা যাচ্ছে, একটা হচ্ছে বান্ধা আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। অ্যান্ড এটার মধ্যে কানেকশান কি? তো আরবি শব্দের অ্যানালাইসিস যারা করেন তারা বলছেন আকিম শব্দটার সাথে যে শব্দটা এখানে নিহিত আছে সেটা হচ্ছিল কোনো কিছু ইনসাইড ড্রাই আউট হয়ে যাওয়া। যেমন যখন জরায়ুর ভিতরে কোনো কিছু থাকে না, যার ফলে সেখানে কোনো সন্তান প্রডিউস হয় না, তাহলে এটা ইনসাইড আউট হয়ে যাচ্ছে না, সেখান থেকে নাথিং প্রডিউসিভ, সেখানে কিছু আসতেছে, সেজন্য এটা বান্দা শব্দের সাথে এটা ট্যাগড। এখন ধ্বংসের সাথে এটা কীভাবে ট্যাগ আছে?
ট্যাগিংটা হচ্ছে এভাবে যে এখানে বলা হচ্ছে ইয়াউমা আজাবু ইয়াউমুল আকিম, যে এমন আজাব, এমন একটা দিনের যে দিনের কোনো রকম পজিটিভনেস নাই। আকিম মানে হচ্ছে দ্যার ইজ নাথিং লেফট পজিটিভ। যেমন একটা বান্ধা জলবায়ুর কোনো পজিটিভ রোল নাই, এখান থেকে কিছুই বেরোবে না, সেরখাবে একটা দিনের কথা বলছে, সেই দিনের মধ্যে কোনো কিছু ধ্বংস ছাড়া কিছু বের হবে না। রিহুল আকিম বলতে কিন্তু একই জিনিস বলা হচ্ছে, এমন একটা বাতাস আসবে সেটা খালি ধ্বংস করবে, এখান থেকে কোনো বেনিফিটেড কিছু আসে না। যেমন ধরেন আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়, আমাদের এখানে বিভিন্ন রকম সাইক্লোন হয়, এগুলোর মধ্যে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। বন্যা হয়, সেখানে নেগেটিভ পজিটিভ কিন্তু ইমিডিয়েট নেগেটিভ আছে, কিন্তু লং টার্ম পজিটিভ বিষয়গুলো আছে। অতএব আপনার নেগেটিভ পজিটিভ জায়গায় কিন্তু বায়ুর যত রকম খেলা আছে সেটার মধ্যে পজিটিভিটি আছে, নেগেটিভিটি আছে, দুইটা কম্বিনেশন আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বায়ু দিয়ে এই আদ জাতিকে ধ্বংস করছেন সেখানে নাথিং ইজ পজিটিভ, সেই জন্য এটাকে রিহিল আকিম বলা হচ্ছে। তাহলে আল্লাহ এখানে বর্ণনা করতেছেন একটা ক্রমবর্ধমান জাতিকে, একটা দুনিয়াতে একটা স্টাবলিশ জাতিকে দুনিয়াবি হিসাবে একটা প্রতিষ্ঠিত একটা জাতিকে আল্লাহ একটা আকিম ঝড় দিয়ে কি ধ্বংস করে দিয়েছেন। অপর দিকে একজন আকিম মহিলার গর্ভ থেকে এমন একটা জাতি তৈরি করলেন সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রোল মডেল হিসেবে বিচরণ করছে, তাই না? সে আকিম গর্ভ থেকে সারা সালামুন আলাইহার গর্ভ থেকে যে বংশ বের হয়েছে, সে বংশ বনি ইসরায়েল জাতির মাতা হচ্ছে তিনি। সংক্ষেপে যদি বলেন, ইসাক আলাইহিসসালাম ওনার গর্ভ থেকে আসছে, সেখান থেকে ইয়াকুব আলাইহিসসালাম বেসিক্যালি ইসরাইল এবং তার বংশে যারা আছে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল সেখানে এসছে। এটার অরিজিনাল মাদারকে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, যার সুসংবাদ দেওয়া হচ্ছে, সে আকিম গর্ভ থেকে কিন্তু আল্লাহ জেনারেশন তৈরি করছেন, আর সে আকিম বায়ু দিয়ে কি গ্রোন আপ একটা জেনারেশনকে কী করছেন, ধ্বংস করে দিয়েছেন। অতএব আল্লাহ যা চান আল্লাহ তাই করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে করতে সমর্থ। তো এখানে এই যে আমরা এগুলোকে বলি ওয়ান সর্ট অফ অ্যাঙ্করিং বলি, যে একটা জায়গার শব্দ আরেকটা জায়গায় ব্যবহার হবে, দুইটা কনসেপ্টকে কীভাবে এক্সপ্লেন করতেছে ফার্দার ওইতে, এগুলো কিন্তু কোরআনের অসাধারণ মুজেজা। কেন কোরাইশটা এমনি কি এটা দেখে অভিভূত হয় নাই, তারা এমনভাবে কথা বলতো, তারা দাবি করতো আমাদের মতো দুনিয়া থেকে কথা বলতে পারে না। সেটার বিপরীতে যখন কোরআন মজিদ এসে নাজিল হলো, তখন সেটার বিপরীতে 23 বছর নবুয়তি জীবনে এটার বিপরীতে কোরআন নিজে চ্যালেঞ্জ করছে, 10টা সূরা নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, একটার অংশ নিয়ে আসো, তারা কোনো রেসপন্সই করতে পারে নাই, তাই না? তো সেরকম একটা কালাম হচ্ছে কোরআন মজিদ, সেই বর্ণনা করতেছে। সেই জন্য আমরা এই জেমগুলোকে একটু এক্সপ্লোর করছি। এরপর আসেন ওয়া সামুদের ক্ষেত্রে বলা হচ্ছে, সামুদের বিষয়টা ছিল কি, জাতিটা আদ জাতির অনুকরণে আদ জাতির ঐতিহাসিক বর্ণনা বলে 500 ইয়ার্স লেটার। এটার পজিশন হচ্ছে মাদাইন সালে বলে আপনি মদিনার আপার এন্ডে একটা জায়গা আছে। তাহলে দেখেন ইয়েমেনের কাছাকাছি থেকে একটা জাতি, এই আদের বংশধররা কোথায় ট্রাভেল করে চলে গেছে, যারা জীবিত ছিল তারা উত্তর দিকে, সেখানে মাদাইন সালের যে জায়গাটা আছে সেখানে এই আদ জাতি বসবাস করত। তাদেরকেও আল্লাহ সেরকম ক্যাপাসিটি দিয়েছিল, এবং তারা কি করত, তারা পাহাড় খোদাই করে ঘরবাড়ি বানাতো। তাদেরকেও আল্লাহ অনেক ধরনের মাইট এবং অনেক রকম সম্পদ এবং অনেক কিছু দিচ্ছেন। সেখানে সলেহ আলাইহিসসালামকে আল্লাহ প্রেরণ করেছেন, সেখানেও তিনি একইভাবে আদ জাতিকে যেভাবে হুদ আলাইহিসসালাম সতর্ক করছিলেন, তাদেরকেও সতর্ক করছিলেন। তারা বিভিন্ন রকম প্রমাণ চাচ্ছিল, পাহাড় ভেঙে একটা গর্ভবতী উট নিয়ে আসতে হবে, এরকম একটা আবদার পর্যন্ত তারা করলো। সলেহ আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ সেই মুজিজাও তাদেরকে দিল, দেওয়ার পর সেটাও তারা মানল না। তারপর আল্লাহর সেই উটনিকে বলল এটা অস্বাভাবিকভাবে পানি খায়, সে একদিন পানি খাবে, সমস্ত জাতি সামুদ জাতি আরেকদিন পানি খাবে, রোটেশন করে দিলেন। সেখান থেকে তারা অনেক বেনিফিটও পেতেন, কেন সেই উটনি থেকে যত দুধ আসতো সেটাতে পুরো কাউম খেত, সেরকম বর্ণনাও আছে। সামারি বিষয়টা হচ্ছিল, এটা আল্লাহর নিদর্শন, এটাকে কি করো না, এটার ইনকনভিনিয়েন্স তৈরি করো না, এটাকে এর মতো করে থাকতে দাও, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। এবং অ্যারোগেন্সের মাত্রায় এই মুজিজা আসার পর তারা তো বিশ্বাস করলো না, তাদের মধ্যে একটা বর্ণনা তারা কি সেটাকে হত্যা করলো, সেটা সূরা শামসের বর্ণনা আছে, আপনার বিভিন্ন জায়গায় কোরআন মজিদে সে বর্ণনা আছে। তারপরে তাদেরকে বলা হলো যে এটা যখন তারা হত্যা করলো,
তাদেরকে বলা হলো তোমাদেরকে 3 দিনের অবকাশ দেওয়া হলো। সেটাই এখানে বলা হলো যে যখন সামুদের ক্ষেত্রে বলা ইসকিল আলাহুম তামাত্তাউ হাত্তাহিন, তোমাদের কিছুদিনের জন্য 3 দিনের অবকাশ দেওয়া হলো, তারপর তোমরা ধ্বংস হবা। তারপরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের ফিরে আসার কোনো হিসাব নাই। তারপরে তাদেরকে হঠাৎ করে এই বজ্রপাত তাদের উপরে আপতিত হলো, তারা যে জায়গায় ছিল সেটার উপর হয়ে গেল, খাসিমিন, তারা সেখানে উপর হয়ে মারা গেল। সেই সামারি জিনিসটাকে কিন্তু এখানে খুব ব্রিফলি বর্ণনা করলো, ধ্বংসের বর্ণনাটা এখানে সুন্দরভাবে আছে। আখাজাত হুমুস ইকাতু ওয়াহুম ইয়ানজুরুন। তারপর ফার্দার ধ্বংস হচ্ছে ওয়ামাস্তাতাউ মিন কাউমিন, তারা দাঁড়াতে সমর্থ হয় নাই। ওয়ামা কানু মুনতাসিরুন, তাদেরকে সাহায্য করার প্রাপ্ত হওয়ার কোনো রকম ইস্যুই হয় নাই, তারা অসহায়ের মতো সেখানে, কিন্তু অথচ তারা কি মনে করতেছিল যে আমরাই অধিক শক্তিশালী। এইভাবে 2টা বর্ণনা আল্লাহ করলেন, করার পরে শেষে ওয়াকাউমা নুহিন মিন কাবুল বলে সেরে দিলেন। এবার নুহের কথা চিন্তা করো, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু কাউমান ফাসিকিন, তারা একটা ফাসেক কাউম ছিলেন। এতটুকু বলে শেষ। দ্যাট মিনস এখানেও আল্লাহ ইন্ডিকেট করলেন যে ইতিপূর্বে আমরা ধ্বংস করেছি নূর কাউমকে, যারা ফাসেক হিসেবে ছিল। তাহলে আপনি দেখেন সিরিজ ওয়াইজ যদি আসে, এখানে ক্রোনোলজি দেখেন, প্রথমে লূত আলাইহিসসালামের ধ্বংসের কথা বলা হলো, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামের কন্টেম্পোরারি। তারপরে কার কথা বলা হলো? মুসা আলাইহিসসালাম, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামের অনেক পরে এসেছিলেন। তারপর বর্ণনা করা হলো কাউকে, আদ জাতিকে। আদ জাতি ইব্রাহিম আলাইহিসসালাম অনেক আগে এসছেন। নূহ আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামের মাঝখানে হচ্ছে আদ জাতি। আদ জাতির পরে সামুদ জাতি। সামুদ জাতি কি? আদ জাতি এবং মুসা আলাইহিসসালামের, ইব্রাহিম আলাইহিসসালামের মাঝখানে একটা জাতি। এবং শেষে নূহ আলাইহিসসালামের কথা বললেন। নূহ আলাইহিসসালাম হচ্ছে প্রথম জাতি যাদেরকে আল্লাহ কী করছেন? ধ্বংস করছেন। এইভাবে একটা অ্যাক্রোবেটিক ওয়েতে কিন্তু এই ধ্বংসের বর্ণনাগুলো খুব ব্রিফভাবে এখানে আল্লাহ বর্ণনা করেছেন। এটা কিন্তু একটা অসাধারণ বিষয়। এখন আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং 2টা ইস্যু দেখে আমরা আজকে আলোচনাটা ক্লোজ করব। আমরা দেখব যে এখানে 5টা জাতির বর্ণনা আছে, 5টা জাতির ধ্বংসের বর্ণনা আছে, একটা জাতির ধ্বংসের বর্ণনা নাই। সেটা হচ্ছে নূহ আলাইহিসসালামের জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করছেন সে বর্ণনা আল্লাহ দেন নাই। যেমন লূত আলাইহিসসালামের কাউমকে ক্ষেত্রে বর্ণনা করেছেন এভাবে, লি নুরসিলা আলাইহিম হিজারাতিন মিন তিন, তাদের কাছে কি হিজারাতিন মিন তিন, মাটির থেকে তৈরি হিজার পাথর দিয়ে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। ঠিক আছে, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, এবং এগুলোর মধ্যে সবগুলো তাদের নাম ছিল, কাদের নাম ছিল? লিল মুসরিফিনদের নাম ছিল। দ্যাট মিনস আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছেন। আরসালা ফেল ব্যবহার করেছে, এটা মাথায় নেই। যে শব্দটা ব্যবহার করেছে আরসালা, মানে পাঠাইলেন কি? পাথর। কার মাধ্যমে? মালাইকাদের মাধ্যমে পাঠাইছেন। এই পাথর পাখিদের মাধ্যমে পাঠাইছেন কি? আসহাবুল ফিলের কাছে বিপরীতে পাঠাইছেন। আর এখানে আদ জাতির লূতের কাছে কে পাঠাইলেন? কাদি মালাইকাদের মাধ্যমে পাঠাইলেন। সে জিনিসটা হলে আরসালা ব্যবহার হয়েছে। এরপর আসেন ফেরাউনকে যখন আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়া আখাযনাহু ওয়া জুনুদাহু, আমরা তাকে এবং তার বাহিনীকে কি করলাম? পাকড়াও করলাম। আপনি সিনারিও চিন্তা করেন, সিনটা সমুদ্র বিভক্ত হচ্ছে, ফেরাউন আর তার বাহিনী কি করতেছে? বিভক্ত সমুদ্রে ঢুকলো, চারিপাশে পানি এসে কি করে? তাদেরকে গ্র্যাব করলো। যেমন আপনি ভিজুয়ালাইজেশন দিতে পারেন, আপনার মুঠের মধ্যে চলে আসলো, তারপর আপনি মুঠটা কি করলেন? বন্ধ করলেন। এটা হচ্ছে আখাজা, পাকড়াও করা। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তাহলে মুসা আলাইহিসসালাম, ফেরাউনের ভিজুয়ালাইজেশন হচ্ছে তাকে আখাজা করে, পাকড়াও করা হলো। আর লূত আলাইহিসসালামের কি? তার কাছে পাথর প্রেরণ করা হলো মালাইকাদের মাধ্যমে। আরসালা আখাজা, 2টা ফেল ব্যবহার হচ্ছে। এরপর আদ জাতির যখন বর্ণনা হচ্ছে, ওয়াফি আদিন ইজ আরসালনা, আবার আরসালনা ফিরে আসছে, তাদের প্রতি প্রেরণ করা হয়েছে কি? রিহিন আকিম, রিহাল আকিম, তাদের কাছে সেই ধ্বংসাত্মক বায়ু প্রেরণ করা হয়েছে। আবার আরসালা ফেরত আসছে। এরপর আসেন সামুদ জাতির ক্ষেত্রে বলা হচ্ছে, ফা আখাজাত হুমুস ইকাতু ওয়াহুম ইয়ানজুরুন, সামুদ জাতিকে কী করা হচ্ছে? পাকড়াও করা হচ্ছে। দ্যাট মিনস প্রেরণ করা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে, প্রেরণ করা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে। এরকম একটা থিম কিন্তু অল্টারনেট ওয়েতে কিন্তু দেখেন সিকোয়েন্সিয়ালি কিন্তু ঘটছে। আল্লাহ বর্ণনা করছে, কাউকে ধ্বংস করার জন্য আল্লাহ এক্সটার্নাল ফোর্স
কী করছে, পাঠাইছেন, কাউকে পাকড়াও করছেন, একটা দিয়ে পানি দিয়ে পাকড়াও করছেন, আর একটা কি বজ্রনাথ দিয়ে পাকড়াও করলেন। সেই জিনিসগুলো এগুলো কিন্তু ভিজুয়ালাইজেশনের বর্ণনা আসছে। হ্যাঁ, এখন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে কিন্তু কোনো বর্ণনা নাই কীভাবে তাকে ধ্বংস করা হয়েছে তার জাতিকে। ওরান মসজিদের অন্য জায়গা থেকে যদি আপনি দেখেন, বেসিক্যালি পানি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। পানি উপর থেকেও নামছে, নিচ থেকে উঠছে, নিচ থেকে উঠে তাদেরকে গ্র্যাব করছে, উপর থেকে কী করছে, প্রেরণ করছে। ওখানে আরসালা আখাযা দুইটাই কিন্তু ওই জায়গায় আছে, তাই না, নূহ আলাইহিস সালামের কাউমের ক্ষেত্রে। অতএব ধ্বংসের বর্ণনার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু এটা বর্ণিত হয়েছে, তাই না, এটাও একটা সুন্দর জিনিস। এরপর আসেন কী কারণে ধ্বংস করা হয়েছে। সেখানে 5টা জাতির ব্যাপারে, 4টার ব্যাপারে কারণ বলা হয়েছে, একটা জাতির ক্ষেত্রে কারণ বলা হয় নাই। কারণগুলো দেখি। লুত জাতিকে যখন আল্লাহ লুত আলাইহিস সালামের জনপদকে ধ্বংস করেছেন, তাদেরকে 2টা বিশেষণ দিয়েছেন। একটা বিশেষণ হচ্ছে তারা হচ্ছে কাউমিন মুজরিমিন, তারা হচ্ছিল অপরাধী কাউম। আরেকটা বলা হচ্ছে লিল মুসরিফিন, তারা অপরাধ তো করছে, তার উপরে এটা কি করছে, বাড়াবাড়ি করছে। দ্যাট ইজ আ কম্বিনেশন অফ লুত আলাইহিস সালামের কাউমের অপরাধ তো হচ্ছে এটা, একটা অপরাধ করে সেটা নিয়ে বাড়াবাড়ি করছে, তাদের পরিণতি সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে। এটা যেমন জেনেরিক টার্ম, কিন্তু অপরাধটা কী করছে সেটা এখানে স্পেসিফিক না। হ্যাঁ, শেষে যদি নূহ আলাইহিস সালামের কাউমের কথা দেখেন, কাউমান ফাসিকিন, সেটাও কিন্তু জেনেরিক ফর্মে বলছে। ফাসেক শব্দটা বন্ধু যেমন 2টা শব্দ দেখবেন, ফাসিদ দাল এবং ক, ফাসিন দাল এবং ফাসি ক। দাল যদি হয় সেটা হচ্ছিল এমন একটা জিনিস, যেমন ধরেন যেটার ভিতরটা নষ্ট হয়েছে, বাইরের দিকটা আপনার কাছে সুন্দর লাগতেছে, যেমন বাজার থেকে আপনি আপেল নিয়ে আসলেন, কেটে দেখলেন ভিতরেরটা পচা, এটা হচ্ছে ফাসিদ দাল দিয়ে। যেটা ফাসেক মানে হচ্ছিল তার ইনস অ্যান্ড আউটস, যে বাজারে যাই দেখলেন একটা পেয়ারা বাইরে দিয়ে কি পচে আছে, তার ভিতরটাও গেছে বাইরেটাও গেছে, সেটা হচ্ছে ফাসেক। ইনস অ্যান্ড আউট করাপ্টেড নেশন ছিল কাউম, এবং তারা কি করাপশন করছে সেটার বর্ণনা কিন্তু এখানে নাই, তাই না। তাহলে এখানেও কিন্তু জেনেরিক ফর্মে 2টা বর্ণনা আছে। এরপর আসেন সেকেন্ড বর্ণনা হচ্ছে ফেরাউন। ফেরাউন কী করছে, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়াকালা সাহিরুন আও মাজনুন, তারা তাদের কাছে প্রেরিত রসুলকে কি বলছে, পাগল বলছে, তার মেসেজটাকে ডিনাই করছে, তাকে বলছে পাগল, তাকে বলছে উম্মাদ, তাকে বলছে জাদুকর, এগুলো বলে তাদেরকে ডিনাই করছে। দ্যাট ওয়াজ দেয়ার ক্রাইম, তাদের অপরাধটা হচ্ছে এখানে। এবং শেষ থেকে যদি আসেন সামুদ জাতিকে আল্লাহ কি এখানে কি বলছে, ফা আতাও আন আমরি রব্বি, তারা আল্লাহ তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি একটা স্পেশাল ইনস্ট্রাকশন ছিল। ইনস্ট্রাকশনটা কী ছিল, আল্লাহর নাকা, আল্লাহর উষ্টিনী, এটাকে তোমরা এটার ইনকনভিনিয়েন্স তৈরি করো না। আল্লাহর স্পষ্ট নির্দেশ হচ্ছে, স্পেশালি অন্য কোনো জাতির প্রতি স্পেশালি নির্দেশ ছিল এটা, এবং তারা সেই নির্দেশ এবং নিদর্শনটাকে কি করলো, তারা ডিনাই করলো। তাহলে সেটাও কিন্তু আরেক ধরনের ক্রাইম দেখা গেল। মাঝখানে আদ জাতির কথা যদি চিন্তা করেন, সেখানে কিছু নাই, কী কারণে ধ্বংস করা হয়েছে সেটা নাই। এখন যদি একই অ্যানালজি আপনি দেন, দেখবেন যে সে আদ জাতি অপরাধী ছিল, সে মুসরিফ ছিল, তার রসুলকে সে ডিনাই করছিল, এবং তাদেরকে যেসব আদেশ দেওয়া হয়েছিল তারা কোনোটাই মানতে রাজি হয় নাই, তাই না। তাহলে দ্যাট মিনস এ ভায়োলেন্ট ওয়েতে আদ জাতি কী করছে, কর্মকাণ্ড করছে। সেখানে কারণটাও কিন্তু এখানে বলা হয় না। এটা জাস্ট একটা ক্রস অ্যানালাইসিস করে আমরা কিছু লেসন নিতে পারি। সেটা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সীমা লঙ্ঘন করে, তাদের দুনিয়াতেও কিন্তু তাদেরকে যা আছে, এবং যারা ঈমান তাদেরকে আল্লাহ কি সবচেয়ে বড় গিফট হচ্ছে আল্লাহ সেই আযাব থেকে আল্লাহ তাদেরকে রেস্কিউ করছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন, প্রতিটা কাউমের মধ্যে সাথে যারা অপরাধী ছিল তাদেরকে আল্লাহ স্পেসিফিক পাথর লেখে লেখে তাদেরকে ধ্বংস করছেন, এবং যারা মুমিন তাদেরকে অলৌকিকভাবে উদ্ধার করছেন। প্রতিটা কেস দেখেন, যে ঘটনা লূত আলাইহিস সালামের কাউমের সাথে হয়েছিল, সেখানে কি লূত আলাইহিস সালাম ওনার পরিবারে যারা মুমিন ছিল তারা কি ছিলেন না? তারা কীভাবে পুরো শহরকে উল্টায় দেওয়া হয়েছে। প্রথমে তাদেরকে বজ্রনাথ আক্রমণ করছে, তারপর শহর উল্টায় দিয়ে পাথর মারা হয়েছে। সেই জায়গার থেকে বিভৎস সেই ডিজাস্টার থেকে অলৌকিকভাবে মুমিনদেরকে আল্লাহ কি রেস্কিউ করছেন। ফেরাউনের কবল থেকে বনি ইসরাইল কাউমকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে অলৌকিকভাবে তিনি আল্লাহ কী করছেন, উদ্ধার করলেন। আদ জাতির যে স্ট্রাকচারের কথা বলা হলো, যে এমন স্ট্রাকচার, এটাকে আপনি নর্মাল হাতুড়ি দিয়ে ভাঙতে পারবেন না। আপনাকে আল্লাহ সেখানে কি একটা বিধ্বংসী আকিম রিহ পাঠাইছেন, যেটা 7 রাত 8 দিন কন্টিনিউয়াসলি ফ্লো করছে সেটাকে ধ্বংস করে দিতে। সেখানে যখন আল্লাহ বর্ণনা করছে, সেই বর্ণনাটা দেখেন, আমরা এটা আজকে পড়ছি। সেটা হচ্ছিল মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতু কাররামিন। এটা যেদিকে গেছে সেদিকে সব কিছু ধ্বংস করে গেছে।
তাহলে সেই কমিউনিটির মধ্যে কিন্তু হুদ আলাইহিসসালাম আর অনুসারীরা ছিলেন না। ওনারা নিশ্চয়ই এরকম বড় অট্টালিকার মধ্যে ছিলেন না, ওনারা হয়তো একটা কুঁড়ো ঘরের মধ্যে ছিলেন। সে কুঁড়ো ঘরকে কিন্তু সেই বিধ্বংসী বাতাসটা 7 দিন 8 রাত প্রভাবিত হয়েছে, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা সেটাকে কী করছেন, সেভ করছেন। সামুদ জাতির কাছে বজ্রপাত আকস্মিকভাবে তাদেরকে আপতিত হয়েছে, তখন সালেহ আলাইহিস সালাম এবং তার কাউমের কানকিলোকে আল্লাহ কি প্রোটেক্ট করেন নাই, তাই না? এগুলো এই জন্য বলছি যে মুমিনদের জন্য বড় ধরনের সুসংবাদ আছে। দুনিয়াতে যত ডিজাস্টার আছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রেস্কিউ করবেন, আর এই ডিজাস্টারের মাধ্যমে যদি তার প্রাণও যায়, সেই জান্নাতে সরাসরি শহীদের মর্যাদা নিয়ে চলে যাবে। আর দুনিয়াতে আখিরাতে তার জন্য বিশাল সুসংবাদ আছে। আর যারা আল্লাহর ডিনায়েন্সের মধ্যে আছে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করার পরিণতি ভয়াবহ, মানে আল্লাহকে অস্বীকার করার পরিণতি ভয়াবহ। কোরআন মজিদে আল্লাহ ইতিহাস থেকে সেই জিনিসগুলো বর্ণনা করতেছেন, এবং এই সমস্ত বর্ণনাটা আমরা যা কিছু শেষ করলাম, এটা কোনটার তাফসির করলাম? ওয়ামা তুআদুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। আল্লাহ 22 নম্বর আয়াতে যে কথাটা বললেন সেটা বর্ণনা এটা, যে আকাশ থেকে কি আসে, রিজিক নেমে আসে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের রিজিক নেমে আসলো, ইসাক আলাইহিস সালাম অলৌকিকভাবে আসলো, আর আকাশ থেকেই এই সমস্ত আযাব নেমে আসবে যারা আল্লাহর বিরোধিতার মধ্যে থাকবে। আল্লাহ সতর্ক করছেন, সেই রাস্তায় তোমরা হেঁটো না, তোমাদেরকে অপশনস ইজ দেয়ার। আল্লাহ অপশনস দিচ্ছে সামুদ জাতিকে, চিন্তা করেন 3 দিন বেঁচে নাও নিজের মতো করে। সেই 3 দিনও তারা চিন্তা করলো না যে আমাদের এখন ফিরে আসা উচিত। ফেরাউনকে অপশন দিল, আবার ফাইনাল মুজিজা দেখালো যে সমুদ্র বিভক্ত হয়েছে, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, সেটাও সে চিন্তা করলো না। মানে এত অ্যারোগেন্স মানুষের মধ্যে, আল্লাহর বিরুদ্ধে মানুষের মধ্যে চলে আসছে, এবং এটার ভয়ঙ্কর পরিণতি দুনিয়াতে আছে, আখিরাতে আছে। আর যারা কষ্ট করে বিশ্বাস করবে এই ধারার বিপরীতে, তাদেরকে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে সেই মুমিনদের দলে অন্তর্ভুক্ত করুন, এবং আমাদেরকে সেই ফেরাউনি আচরণ, আদ জাতির আচরণ, সামুদ জাতির আচরণ, লুত জাতির আচরণ, এবং যত জাতি দুনিয়ার ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, তাদের সেই ধরনের আচরণ থেকে আমাদের রক্ষা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।